আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু। আমি একটা কোশ্চেন অনেক বেশি পাই, সেই কোশ্চেনের ভিত্তিতে আজকের ভিডিওটা তৈরি করতেছি। কোশ্চেনটা হচ্ছে, জাপানে কি সত্যি অনেক ভূমিকম্প হয়? হ্যাঁ, আসলে সত্যি ভূমিকম্প হয়, এটা মিথ্যা না। আমার নিজ অভিজ্ঞতা থেকে আমি আজকের আমার সাথে যেগুলা বিষয় ঘটছে আমি সবার সাথে আমি সেটা তুলে ধরবো। যেমন আমি মাঝে মাঝে মানে আমি রাতে যদি ঘুমাই, দেখি মনে হচ্ছে আমার পিছন থেকে কেউ কেউ এরকমভাবে ধাক্কাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি আমি গড়গড়ি মানে এরকম গড়াগড়ি খাচ্ছি। তো অনেক সময় আবার মানে এই ভূমিকম্পের জন্যই আমার ঘুম ভাঙে। যখন মধ্যরাতে হয় একটু ভয় ভয় লাগে, তারপরে আবার এনজয় করি। তো প্রথম প্রথম অনেক ভয় লাগতো, আর এটা এখন অভ্যাস হয়ে গেছে। সেজন্য আলহামদুলিল্লাহ আর কোনো মানে ভয় লাগে না, এখন ভালোই লাগে। তো আর একটা বিষয় হচ্ছে মানে আমি এখন টোকিও এরিয়ার মাঝেই আছি। আহ, হয়তো এছাড়া অনেক এলাকা ভিত্তিক এই ভূমিকম্প অনেক বেশি হয়। যেমন মানে এর আগে আমি শুনছি, অনেকের থেকে শুনছি অনেকের এলাকাতে নাকি অনেক ভূমিকম্প হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এদিকে অতটা মানে ভূমিকম্প খুব একটা বেশি হয় না, প্রতিদিন মনে হয় 2-3 বার হয়ে থাকে। আবার এর অনেক এর এর চেয়ে অনেক বেশিও হয়ে থাকে। তো এটা তারপরে মাঝে মাঝে হয়। আর মানে আমি যখন যখন দেশে ছিলাম তখন দেখছি যে বলে যে এই এত হাজার বার প্রতিবার ভূমিকম্প হয়। আবার বিভিন্ন নিউজ চ্যানেলে দেয় জাপানে ভূমিকম্প হয় ধসে গেছে। এগুলা পুরোটাই একটা মিথ্যা, মানুষের মানে একটা বিভ্রান্ত সৃষ্টি করে এগুলা। হুদাই খালি একটা ভুয়া নিউজ খালি মানে প্রচার করে, আর আমাদের দেশের মানুষের খায়া কাজ নাই মানে এটা তো মিথ্যা প্রচার করে। আর আরেকটা বড় কথা হচ্ছে ওই আমার দেশের যেগুলা বড় বড় মানে নিউজ চ্যানেল, আমরা যেগুলা নিউজ চ্যানেল থেকে এইসব খবর মানে আমার দেশের খবর শুনি, তখন যে যদি দেখি এই সকল মানে চ্যানেলে যদি আমার দেশ নিয়ে যদি মানে মিথ্যা যদি মানে এগুলা দেয়, আবার মানে আমার দেশ বলতে জাপান, আমার দেশ তো জাপান না, মানে এই জাপান সম্পর্কে মানে যদি মিথ্যা মানে বানোয়ার মানে এইগুলা এইসব যদি মানে বাংলাদেশে প্রেজেন্ট করে, আসলে এগুলা অনেক একটা লজ্জাজনক, একটা খুবই একটা জঘন্যতম কাজ। এর আগে দেখছি যে মানে জাপানে বড় একটা ভূমিকম্প হয়েছে, হ্যাঁ জাপানের রাস্তাঘাট গাছপালা ভাঙ্গা সব নদীর মধ্যে চলে গেছে, সাগরের ভিতর চলে গেছে। তাহলে কোন ভাই এগুলা যদি মিথ্যা কথা যে মানে এগুলা যে মানুষের ভিতর যে ছড়া দেয়, আমার ফ্যামিলি থাকে টেনশনে। তারপরে আমার দেশের মানুষ আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কল দিয়ে বলে যে জাপান নাকি একদম ভাইসা গেছে, ভেঙে গেছে, তারপরে বড় বিল্ডিং ভেঙে গেছে। তো এই সব মিথ্যা, মানে আসলে কি বলবো, এগুলা সকল কিছু মিথ্যা। মানে ভূমিকম্প হওয়ার আগে জাপান থেকে অনেক সংকেত দেয়, বিভিন্ন সংকেত দিয়ে থাকে। এছাড়া মানে দেখি আমি পাই কিনা এর প্রুফ। মানে জাপানে যদি মানে প্রাকৃতিক কোনো বড় ধরনের দুর্যোগ হয়ে থাকে, তখন আগের থেকেই সেগুলা দিয়ে করে দেয়, সতর্ক করে দেয়। মানে এরকম সমস্যা হচ্ছে, সবাইকে সতর্কতা থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। তো এরকমভাবে সুন্দরভাবে বলে দেয়। তো আমি খুঁজতেছি, আসলে পাচ্ছি না। মানে আহ, ওরা আগে থেকেই মানে নিউজ দিয়ে রেখে দেয়। সরি, আন্তরিকভাবে দুঃখিত, আমি খুঁজে পেলাম না। তো আপনাদের দেখানোর জন্য অনেক চেষ্টা করলাম। তো সেরকম মানে কারো ক্ষতি হয় না জাপানের ভূমিকম্পে। মোটামুটি ভালোই ভূমিকম্প হয় মাঝে, মানে প্রতিদিন 2-3 বার, গড়ে যে 5-7 বার এরকম হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।